সমাজের প্রতিষ্ঠিত অন্য যত রব আছে, অন্য যত ক্ষুধা বসে আছে, এই নেতৃত্ব কর্তৃত্বের আইন প্রণয়নকারীর জায়গা থেকে এই সকল মিথ্যা নাফরমান নেতাদেরকে সরিয়ে আল্লাহর কোরআন দিয়ে সৎ নেতৃত্ব কায়েম করলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব মানা আর রাসূলকে নেতা মানা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? আই ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب روحنا محمدا عبد الله ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله মরহুম মোহাম্মদ দুলাল ব্যাপারীর বাড়ির উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় পিতা হযরত মাওলানা আবু হানিফা সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের ইসলামী মহাসম্মেলনের সহসভাপতি আরো উলামায়ে কেরামগণ এবং আজকের মাহফিল পরিচালনায় হযরত মাওলানা সুলতান আফজল আইয়ুবী সাহেব, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ উলামায়ে হযরত, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতেই ইসলামের রীতিনীতি অনুসারে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মনিব রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এইরকম একটা জান্নাতের পরিবেশে, এইরকম একটা মাহফিলের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এজন্য সেই আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, প্রেম উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী কুলের সরদার, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, উন্মুক্ত মঞ্চে বিনা অনুমতিতে এইরকম তাফসীর মাহফিল করার মতো যিনি পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আজকে এই যে মাহফিল করতেছি, তাফসীরুল কোরআন মাহফিল, এর জন্য কোনো অনুমতির প্রয়োজন হয়েছে? হয় নাই। একদিন আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলতেছে,
যে আমি আমার এলাকার মধ্যে একটা মাহফিল দিতে চাচ্ছি। তো আমি আমার এলাকার এক চাচাকে ফোন দিয়ে বললাম, চাচা পাতি নেতা, ফোন দিয়ে বললাম, চাচা আমি তো এলাকায় একটা মাহফিল দিতে চাচ্ছি। হ্যাঁ, চাচা বলে এখন তো আমার আর অনুমতির কোনো প্রয়োজন নাই, এখন তো আমার তোমাদের থেকে অনুমতি নিয়ে আমাদেরকে রাস্তাঘাটে চলাফেরা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দীর্ঘ 1.5 যুগ পরে এইরকম একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। বিগত 14টি বছর সবচাইতে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছিল দেশের উলামায়ে কেরামগণ। কথা বলেন ঠিক কিনা? বিগত 14টি বছর সবচাইতে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছিল এদেশের মাহফিল কমিটির কর্তৃপক্ষরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিল করার মতো তারা অনুমতি দিত না। বিগত 14টি বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম উন্মুক্ত একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওরা চেয়েছিল, আমরা চেয়েছিলাম যে পদত্যাগ, আমরা চেয়েছিলাম পদত্যাগ, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোরা চাইতে জানিস না রে বুকা, তোরা চাইতে জানিস না। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমার আল্লাহ প্রকাশ্যে যেমন দেখে অপ্রকাশ্য তেমন দেখে। আমার আল্লাহ হলেন আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ প্রকাশ্যে যেমন দেখে অপ্রকাশ্য তেমন দেখে। আমার আল্লাহ বলে তোরা চাইবি এখন পদত্যাগ, কিন্তু না বান্দা, পদত্যাগ চাইলে হবে না। ওরা যে নির্যাতন করেছে আমার উলামায়ে কেরামদেরকে, তাদের সন্তানদের কাছ থেকে উলামায়ে কেরামদেরকে ধরে ক্রস ফায়ার করে হত্যা করেছে। আমার উলামায়ে কেরামদেরকে তারা যারা মৃত্যুর আগ পর্যন্ত কুরআন এবং হাদিসের উপর ইস্তেকামত রেখেছে, তাদেরকে ধরে ধরে মিথ্যা মামলার নাটক সাজিয়ে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল, আয়নাঘরের মধ্যে বন্দী করে রেখেছিল। আজকে তোরা চাইবি পদত্যাগ, আমি আল্লাহ মানব না, আমি আল্লাহ মানব না। তোরা চাইবি পদত্যাগ, সেই পদত্যাগ আমি আল্লাহ মানব না। আমার উলামায়ে কেরামদেরকে যেই পরিমাণ নির্যাতন তারা করেছে, এদেশের তাওহীদি জনতার উপরে যেই পরিমাণ অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, আজকে তোরা বলবি পদত্যাগ, না, সম্ভব হবে না। আমার আল্লাহ করে দিয়েছেন দেশ ত্যাগ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওরা চেয়েছিল উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখে সাধারণ মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখবে, কিন্তু তারা সেই ষড়যন্ত্র চক্রান্ত করে কি টিকতে পারছে? বলেন, পারে না। যুগে যুগে এইরকম ভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এইরকম ভাবে যত ইসলামের বিরোধী শক্তিগুলো আছে, তারা সবাই চেষ্টা করেছিল কিভাবে কোরআন থেকে মানুষদেরকে দূরে রাখা যায়, উলামায়ে কেরামদেরকে দূরে রাখা যায়, কিন্তু তারাও সেই ষড়যন্ত্র করে টিকতে পারে নাই। ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, বর্তমান যুগের নব্য ফেরাউনরাও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারা চেয়েছিল উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে বন্দী করে কোরআন থেকে মানুষদেরকে দূরে রাখবে, কিন্তু সেটা তারা পারে নাই। আমার আল্লাহ বলে পারবে না তারা। আল্লাহ বলে আমি যে এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি কোনো এমপিকে দেই নাই, কোনো মন্ত্রীকে দেই নাই, কোনো চেয়ারম্যানকে দেই নাই, কোনো মাওলানাকে দেই নাই, কোনো মুফতিকে দেই নাই, কোনো পীরকে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার নিজ হাতে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি রব্বুল আলামিন এই কোরআন নামক কিতাবকে আমি নাজিল করেছি, আর এই কোরআন নামক কিতাব নাজিল করে এটা সংরক্ষণের দায়িত্ব, এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো এমপিকে দেই নাই, কোনো মন্ত্রীকে দেই নাই, কোনো চেয়ারম্যানকে দেই নাই, কোনো মাওলানাকে দেই নাই, কোনো মুফতিকে দেই নাই,
আমি রব্বুল আলামিন এই কোরআন নামক কিতাব নাজিল করেছি, আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার নিজ হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি এই কোরআন নাজিল করেছি, আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। সুতরাং তারা যতই চেষ্টা করুক এই কোরআনের সুইচ বন্ধ করতে পারবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলামের যত বিরোধী শক্তি আছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, এইরকম ভাবে ইসলামের যত বিরোধী শক্তিগুলো আছে সবাই মিলে চেষ্টা করেছিল তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা যতই চেষ্টা করেছে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আলো, দ্বীনের আলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আরো বেশি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি সেই মহান সত্তা যিনি আপনাকে সত্য দ্বীন সহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি সত্য দ্বীন সহ আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কেউ মানুক আর না মানুক, কেউ বুঝুক আর না বুঝুক, যতই বিরোধিতা করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার দ্বীনকে, আমার জীবন বিধানকে সমস্ত দ্বীনের উপরে, সমস্ত মানুষের চিন্তা চেতনার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বীনকে, আমার কোরআনকে বিজয় দান করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি এই সত্য দ্বীন সহ এই কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কুরআন সকল মানুষের জন্য হিদায়াত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হিদায়াতের যত উপকরণ আছে সমস্ত উপকরণ এই কোরআনের মধ্যে বিদ্যমান। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন সত্য মিথ্যার মাঝে, বাতিলের মাঝে পার্থক্য নির্ণয়কারী একটা গ্রন্থ। কাজেই এই কোরআনের রাস্তাই হচ্ছে সঠিক রাস্তা, কোরআনের পথই হচ্ছে সঠিক পথ। কোরআনের পথ ছাড়া অন্য যত পথ আছে, অন্য যত মত আছে, অন্য যত দল আছে, অন্য যত আদর্শ আছে, সকল পথ, সকল মত, সকল আদর্শই হচ্ছে মিথ্যা, বাতিল, গুমরাহি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজে প্রতিষ্ঠিত অন্য যত রব বসে আছে, অন্য যত খোদা বসে আছে, এই নেতৃত্ব কর্তৃত্বের আইন প্রণয়নকারীর জায়গা থেকে তাদেরকে সরিয়ে আল্লাহর কোরআন দিয়ে সৎ নেতৃত্ব কায়েম না করতে পারলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব মানা আর আমার রাসূলকে নেতা মানা সম্ভব হবে না। কাজেই সমাজের প্রতিষ্ঠিত অন্য যত রব আছে, অন্য যত খোদা বসে আছে, এই নেতৃত্ব কর্তৃত্বের আইন প্রণয়নকারীর জায়গা থেকে এই সকল মিথ্যা নাফরমান নেতাদেরকে সরিয়ে আল্লাহর কোরআন দিয়ে সৎ নেতৃত্ব কায়েম করলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব মানা আর রাসূলকে নেতা মানা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই কোরআনের রাস্তাই হচ্ছে একমাত্র সঠিক রাস্তা। কোরআনের পথ ছাড়া অন্য যত পথ আছে, অন্য যত মত আছে, অন্য যত দল আছে, অন্য যত আদর্শ আছে, সকল পথ, সকল মত, সকল দলই হচ্ছে মিথ্যা, বাতিল, গুমরাহি।